বসবাসের প্রাণকেন্দ্র, ব্যস্ত এবং উদাস্ত একটি মহানগর। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে একটি নতুন বাস্তবতা দেখা দিয়েছে। রিকশার সংখ্যা অপ্রত্যাশিত হারে বেড়ে গেছে, আর এতে শহরের রূপরেখা বদলে যাচ্ছে। বিভিন্ন মহাসড়ক ও অলিতে গলিতে এখন রিকশার ঢল দেখা যায়। এগুলো অনেক সময় চলাচলের অনুমোদিত জায়গা ছাড়িয়ে শ্বাসরুদ্ধকরভাবে ছড়িয়ে পড়ে। ফলাফল, বড় গাড়ি ও ভ্যানগুলোর স্রোত বাধাগ্রস্ত হচ্ছে, যানজট দীর্ঘ সময় ধরে স্থায়ী হচ্ছে। শহর যে জায়গায় 10 থেকে 15 মিনিট পৌঁছাতো, সেখানে এখন ঘন্টাখানেকও লেগে যাচ্ছে। কেন রিকশা বেড়েছে? রিকশা বৃদ্ধির পেছনে কয়েকটি বাস্তব কারণ আছে। স্বল্প ভাড়া, ছোট দূরত্বের জন্য সুবিধা এবং অনেক ক্ষেত্রে ব্যাটারি রিকশার সহজ সরবরাহ। অনেক চালক এবং পরিবারের সদস্যরা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এবং দ্রুত আয় করতে তারা বেশি সময় রাস্তার দিকে দিচ্ছে। কিন্তু একই সঙ্গে রাস্তা নির্মাণ ও লেন বিভাগ সেই গতির সাথে মানানসইভাবে বদলায় না। ফলে ফলে সংঘাত তৈরি হচ্ছে বড় গাড়ি এবং ছোট যানবাহনের মাঝে। বড় গাড়িগুলো যখন দ্রুত গতিতে চলতে চায়, তখন তারা ছোট রিকশাগুলোর সঙ্গে সংঘর্ষে পড়ছে। গতি বৈষম্যই প্রধান সমস্যা, যাতে সড়কে ধীর গতির রিকশা থাকলেই গাড়ি চালকের ধৈর্য শুকিয়ে যায়। ফলাফল ফলাফল হলো বর ধাক্কা, কখনো হলো কথা কাটাকাটি। এতে সাধারণ পথচারী, যাত্রী ও রিকশা চালক সবারই ভোগান্তি বাড়ে, সময় নষ্ট হয়, মানসিক চাপ বেড়ে যায়, আর নিরাপত্তার ঝুঁকি বাড়ে। এই চিত্র বদলাতে চাইলে কয়েকটি পদক্ষেপ জরুরি। ১. সড়ক পুনরায় পরিকল্পনা করে রিকশা এবং ধীরগতির যানগুলোর জন্য আলাদা করিডোর বা লেন নির্মাণ করতে হবে। ২. চালকদের জন্য ট্রাফিক শিক্ষা এবং রেজিস্ট্রেশন সংস্কার করে আইনি ব্যবস্থা শক্ত করতে হবে। ৩. নজরে রাখতে হবে পেশাগত বিকল্পগুলো, যাতে রিকশা চালকেরা নিরাপদ এবং স্থায়ী আয়ের সুযোগ পায়। ৪. গণপরিবহনের মান বৃদ্ধি করে ছোট দূরত্ব ভ্রমণের বিকল্প দেওয়া, যাতে রিকশার উপর অতিরিক্ত চাপ কমে। ঢাকা বদলেছে, কিন্তু বদলে যায় মানুষ এবং নীতিগত সিদ্ধান্ত দিয়েই। যদি আমরা এখনই সচেতন হই, পরিকল্পনা করি এবং সম্মিলিতভাবে কাজ করি, তাহলে এই শহরটি আবার নিজের গতিতে নিরাপদভাবে চলতে শিখবে। আমি মুজিদ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।